ঘটনায় গ্রামজুড়েই ক্ষোভ ও প্রতিকার দাবি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ঘটনাটি ঘটেছে আলীনগর গ্রাম ধাপেরহাট ইউনিয়নের এক নির্জন ফসলের জমিতে। ৭০ বয়সী এক বৃদ্ধা নারীকে হাতমুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্ত আইয়ুব আলী পূর্বেও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন, তবে সামাজিকভাবে শুধু জরিমানা দিয়ে রেহাই পেয়েছেন। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। এরপরের দৃশ্য নিয়ে আসে গ্রামবাসীর রোষ। হাজার হাজার মানুষ মিছিল করেছে, কয়েকশ মানুষ রাস্তায় নেমেছে, ব্যানার হাতে ধরে এবং দাবিতে রয়েছে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি। এমন বর্বর অপরাধ কেউ করলেও বিচার ছাড়া বাঁচে না এমন স্লোগান শোনা গেছে। তারা বলছেন, আমরা শান্তি চাই, নিরাপত্তা চাই, ন্যায় বিচার চাই। আইনশৃঙ্খলা বাহিনীও ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে। ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ স্বপন কুমার জানিয়েছেন, অভিযোগ হাতে এসেছে, তদন্ত চলছে। সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ তাজ উদ্দিন খন্দকার জানান, অভিযুক্তকে ধরতে অভিযান চলছে। গ্রামবাসীর মনোবল এখন আরও দৃঢ় হয়েছে। তারা বলছেন, আমরা শান্তির জন্য নয়, ন্যায়ের জন্য রাস্তায় নেমেছি। এই ধরনের অপরাধ যদি দৃষ্টান্তমূলকভাবে বিচার না হয়, তাহলে সময়ের সঙ্গে অপরাধ বেড়ে যাবে, এমন আশঙ্কা সাধারণ মানুষের মধ্যে প্রবল। উল্লেখ্য, ধর্ষণ, বিশেষ করে এমন বয়স্ক নারীকে নিশানা করে হওয়া ধর্ষণ, শুধু এক ব্যক্তির বিরুদ্ধে নয়, সামাজিক নিরাপত্তা ব্যবস্থার বড় প্রশ্নে পরিণত হয়। বয়সভিত্তিক নির্যাতন, গ্রাম শহরের উদ্বেগ এবং বিচার সচেতনতায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে দ্রুত বিচার ও কার্যকর গ্রেফতারের ব্যবস্থা গুরুত্বপূর্ণ। আমরা আশাবাদী, আইন প্রয়োগকারী সংস্থা দ্রুত পদক্ষেপ নেবে, অভিযুক্ত ধরা পড়বে এবং সমাজ ব্যবস্থায় একটি সুস্পষ্ট বার্তা যাবে, এই ধরনের অপরাধ সহ্য করা হবে না। এদিকে গাইবান্ধার সুন্দরগঞ্জে পারিবারিক কলহের জেরে শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করা যুবক রায়হানের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৩টার দিকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়, বিষয়টি নিশ্চিত করেছেন রায়হানের পরিবারের সদস্যরা। এর আগে গত মঙ্গলবার দুপুরে সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের নতুন বাজার এলাকায় নিজ বাড়িতে পারিবারিক বিরোধের জেরে রায়হান নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। আগুনের তীব্রতা থেকে বাঁচতে তিনি পুকুরে লাফ দেন, পরে স্থানীয়রা তাকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে শেষ পর্যন্ত চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার ভোররাতে মৃত্যু হয় রায়হানের।